আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষাকর্মী হিসেবে আমার দায়বদ্ধতা থেকে আজ আবারও কিছু কথা বলতে এসেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সহকর্মী বৃন্দের প্রতি। আমরা যারা শিক্ষক হিসেবে নিজেকে দাবি করি তাদের কিছু দায়বদ্ধতা সবসময় থেকে যায়। কারণ আমরা আমাদের শিক্ষার্থী যারা আছে তারা দেখবেন যে অনেক সময় তাদের মা বাবার কথা একটু কম শুনে, কিন্তু আমরা যারা শিক্ষক তাদের কথা অবনতভাবেই শ্রদ্ধার সাথে শুনে তারা। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আসলে ক্লাসে অনেক কিছুই পড়াই, পড়াশোনা করাই, নীতি কথা বলি, ইতিহাস ঐতিহ্যের শিক্ষা দেই। তাদের আমরা পড়িয়েছি 1757 সালের পলাশী যুদ্ধের কথা, 1947 সালে দেশ ভাগের আন্দোলনের কথা, 1952 সালে ভাষা আন্দোলনের কথা, 1954 যুক্তফ্রন্ট গঠনের কথা, 1962 শিক্ষা আন্দোলনের কথা, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1970 নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা। আমরা আমাদের শিক্ষার্থীদের অনেক কিছুই শিক্ষা দিয়েছি, অনেক কিছুর সাথেই পরিচয় করিয়ে দেওয়াই হচ্ছে আমাদের শিক্ষকদের কাজ। আমরা 1990 সালের 6 ডিসেম্বর যে শহীদ শাসকের পতন হয়েছিল, সেখানেও আমরা কিন্তু শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের সেই জায়গাটায় টাচ করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি। যাদের আমরা এত কিছু পড়িয়েছি তাদের হৃদয়ে এসব বিষয়গুলো জাগিয়ে তুলেছি, তারা আজ এক নতুন অভ্যুত্থানের পথে হাঁটছে। আপনারা সকলেই জানেন তারা নতুন একটা কিছু সৃষ্টির জন্য, নতুন একটা অভ্যুত্থানের জন্য তারা আন্দোলন করছে। আপনারা সবাই অবগত আছেন কোঠা প্রথা আন্দোলনের জন্য তারা আজ রাস্তায় স্লোগানে স্লোগানে মুখরিত করছে তাদের প্রিয় ক্যাম্পাস, প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় শহর, সবকিছুতেই। তাহলে আজকে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে আমাদের সন্তানদের পাশে আমাদের থাকা ন্যূনতম একটু দায়িত্ব এবং বিবেক বোধের মধ্যে পড়ে। তাই আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমি সামান্য জনেপটি একজন মানুষ। আপনারা যারা বড় বড় প্রতিষ্ঠানে পড়ান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক জ্ঞানী গুণী শিক্ষক, আপনাদের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনুরোধ করছি আপনারা প্রিয় শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। যারা আজকে রাজপথে আন্দোলন করছে, যারা আজকে অনেক মার এবং অত্যাচার নির্যাতনের সম্মুখীন হচ্ছে, সেই কোঠা প্রথা সংস্কার আন্দোলনের যে আমার প্রিয় সন্তানরা যারা আজকে খুবই কষ্টে দিনাপাত করছে, তাদের পাশে প্লিজ আপনারা একটুর জন্য হলেও দাঁড়ান। আপনারা জানেন সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 2013 সালে। এরপর 2018 সালে আন্দোলনের পক্ষে পরিপত্র ঘোষণা করা হয়, কিন্তু সুপ্রিম কোর্ট কর্তৃক এই পরিপত্রটি 2024 সালের অবৈধ ঘোষণা করায় পুনরায় সে প্রিয় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। প্রত্যেকবার আন্দোলনের সময় বাংলাদেশের পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়, কিন্তু আমি আসলে বুঝি না বাংলাদেশের সংবিধানের কোন আইনের কোন ধারায় এইসব পুলিশ বাহিনী প্রিয় শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আমার আসলে বোধগম্য হয় না। আজকে যারা বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা প্রজাতন্ত্রের একজন কর্মচারী, আমরা সেটা অস্বীকার করছি না। আপনাদের উপর দায়িত্ব এবং কর্তব্য আপনারা পালন করেন, আপনাদেরকে সেখানে আশা করি কেউ বাধা দিবে না, কিন্তু নির্বিচারে গুলি করে একটা মানুষকে হত্যা করতে হবে, এটা কেন করতে হবে পুলিশ বাহিনীর কাছে, সেই প্রশ্ন আমার রয়ে গেল। যাই হোক, পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের উপর এই প্রাণঘাতী হামলার অবশ্যই নিন্দা জ্ঞাপন করছি। একজন শিক্ষক হিসেবে
আমার সন্তানের গায়ে কখনো একটা আঁচড় পড়ুক, সেটা একজন বাবা হিসেবে, একজন বাবা হিসেবে সন্তানের গায়ে আঁচড় পড়ুকটা আসলে কখনো চায় না। যাই হোক, সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা সবসময় ভূমিকা রেখেছেন। আপনারা সব সময় যে কোনো আন্দোলন সংগ্রামে সবসময় আপনারা মুখ্য ভূমিকা রেখেছেন। এখনো আজকের এই জাতির ক্লান্তি লগ্নে, আপনার সন্তানদের ক্লান্তি লগ্নে আপনারা আশা করি আপনাদের সন্তানদের খোঁজ খবর নেবেন, আপনারা তাদের পাশে থাকবেন। আপনাদের হৃদয়ে আশা করি যে আপনারাও কষ্ট পাচ্ছেন, বিভিন্ন সামাজিকতা, বিভিন্ন কারণে হয়তো আপনারা অনেকে মুখ খুলতে পারছেন না, আপনারা কথা বলতে পারছেন না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমার বিশ্বাস আপনাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা আপনাদের অবস্থান থেকে প্রিয় শিক্ষার্থীদের এই দুর্দিনে পাশে থাকুন। কেন আপনারা পাশে থাকছেন না? আপনারা যারা এখন প্রাইমারিতে আছেন, আপনারাই তো, আপনাদের হাত ধরে এই কোমলমতি শিক্ষার্থীরা নৈতিকতার প্রথম পাঠ আপনাদের কাছ থেকে নিয়েছিল। আজকে প্রাইমারি শিক্ষক যারা আছেন, আপনাদের উচিত, আপনাদের যে বাচ্চাদের অ আ আপনারা প্রথম শিক্ষা দিয়েছেন, সেই বাচ্চাদের একটু খোঁজ নিন। আপনার প্রিয় সন্তানরা আজ কেমন আছে? আপনার সন্তানরা কি আজকে ভালো আছে, নাকি মার খাচ্ছে, নাকি না খেয়ে আছে? প্লিজ একটিবারের জন্য হলেও ফোন করে তাদের খোঁজ নিন। আপনারা যদি একজন শিক্ষকের একটা ফোন যদি একজন শিক্ষার্থী পায়, তাহলে তাদের যত কষ্ট, তারা অনেক কিছুই ভুলে যাবে। ভুলে গিয়ে আবার তারা নতুন করে একটা পৃথিবী জয় করার সাহস তারা যোগাবে বলে আমি বিশ্বাস করি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটির শিক্ষক যারা আছেন, আর যারা মাঠে কোঠা প্রতাপ সংস্কারের মাঠে আছে, তারা সবাই আমাদের শিক্ষার্থী। তাহলে